আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বর্তমানে ক্লাস 9 এবং 10-এ পড়তেছো, তোমাদের জন্য এসএসসি পদার্থবিজ্ঞান সিরিজের এইটা আমার প্রথম অধ্যায়ের একদম প্রথম ভিডিও, অর্থাৎ লেকচার 1 ভিডিও। তো আজকে আমরা মূলত এই ভিডিওটাতে তোমরা ভার্নিয়ার ধ্রুবক এবং ভার্নিয়ার স্কেলের যে টোটাল যে সূত্রগুলো আছে এবং ভার্নিয়ার স্কেল সংক্রান্ত যাবতীয় আলোচনা আজকে আমি এই ভিডিওটাতে আমি করব আর কি। আচ্ছা, ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আমি মূলত এই চ্যানেলটা তোমাদের যে একাডেমিক যে লেখাপড়া আছে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 পর্যন্ত আপাতত, তো এটার জন্য একদম ডেডিকেটেড চ্যানেল। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইখানে তোমরা তোমাদের সকল বিষয়ের পর্যায়ক্রমিক একদম সম্পূর্ণ ফুল কোর্সের লেকচার একদম ফ্রিলি পাবা। অর্থাৎ তোমরা একটা প্রাইভেট পড়লে ঠিক তোমরা যেভাবে ফুল কোর্স কমপ্লিট করতে এখানে ঠিক ওই রকমভাবেই ফুল কোর্স তোমার সিরিজ ওয়াইজ লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে আমি আমার এই চ্যানেলে এইভাবে আমি দিয়ে রাখছি আর কি। তো তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের লেকচারটাকে শুরু করা যাক। এখন দেখো, এইটা ভৌত রাশি ও পরিমাপ তোমাদের পদার্থবিজ্ঞানের কিন্তু একদম প্রথম অধ্যায়। তো এই অধ্যায় থেকে মূলত যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তার ভিতরে ভার্নিয়ার স্কেলটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, এবং এরপরে আরেকটা বিষয় শিখতে হয়, সেটা হলো যে ত্রুটি সংশোধন। তো আমরা এই দুটির ভিতরে আজকে আমরা এই ভার্নিয়ার স্কেল এবং নিয়ে আমরা একদম ডিটেলস সেটি আলোচনা করব। আচ্ছা, এখন তাহলে দেখো যে ভার্নিয়ার স্কেল বিষয়টা কি আর কি। আচ্ছা, এখন দেখো যে অনেক সময় খুব সূক্ষ্ম পরিমাপ করার জন্য যেমন ধরো যে মিলিমিটার স্কেলে আমরা পরিমাপ করতে চাচ্ছি, খুব চিকন তার, তো এটাকে যদি আমাদের এটার ব্যাস কত, অথবা ধরো হ্যাঁ কোনোটা চিকন তারের ব্যাস কত, এটাকে যদি তোমাকে যদি পরিমাপ করতে হয়, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়। অথবা ধরো যে তুমি একটা সার্টেন একটা দৈর্ঘ্য তুমি ধরো পরিমাপ করতেছো, এই পরিমাপটা করতে গিয়ে তোমার সেন্টিমিটারের পরেও, সাপোজ তুমি সেন্টিমিটার স্কেল একটা বসিয়ে তুমি পরিমাপ করতেছো, বাট ওই সেন্টিমিটারের পরেও কিছু অংশ ফ্র্যাকশন থেকে যাচ্ছে, তো ওইটাকে তুমি কিভাবে পরিমাপ করবা? তো ওইটাকে যাতে নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেই জন্যই মূলত এই ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা হয়। তো আমি তোমাদের বইতে আঁকানো ভার্নিয়ার স্কেলের একটি চিত্র আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে এইখানে যেই চিত্রটা দেওয়া হয়েছে এইটা মূলত ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের এই উপরে যেটা থাকে, এই যে উপরে, এটাকে বলা হয় হলো এই উপরে এই যে দেখো 0, তারপর এই দেখো 0, তারপর দাগদা 1, এটাকে বলা হয় হলো মূল স্কেল। এবং নিচে যেটা এই যে মুভেবল যেটা, অর্থাৎ যেটাকে সামনে নিচে এই যে 0 থেকে 10 পর্যন্ত যে দাগটা টানা আছে, এটাকে বলা হয় হলো ভার্নিয়ার স্কেল। তো এটার মাধ্যমে করা হয় কি, যে তোমার যেই মূল স্কেল এবং যেটা ফ্র্যাকশন পাওয়া যায়, ওই ভার্নিয়ার স্কেলটা ওই ফ্র্যাকশনটাকে পরিমাপ করে দেয় আর কি। তোমার বস্তুটাকে রাখা হয় এটার মাঝখানে, এই যে এটার মাঝখানে রাখা হয়, রেখে এইভাবে করে আটকাইয়ে দেওয়া হয়, দেওয়ার ফলে এই ভার্নিয়ার স্কেলটা এই মূল স্কেলের সাথে দাগে দাগে মিলে যায় আর কি। আচ্ছা, এখানে একটা ছোট একটা কথা বলে রাখি, এই ভার্নিয়ার স্কেলটাকে এখানে একটা বস্তু রাখার ফলে, সাপোজ আমি এটাকে যদি এখানে রাখি, এইটাকে রাখার ফলে এইখানে এই ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো, এই দাগগুলা তোমার এই মূল স্কেলের যে দাগের সাথে মিলে যায়, এটাকেই বলা হয় হলো ভার্নিয়ার সমপাতন। কি বলা হয়? ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ আমরা একটি পয়েন্ট কিন্তু এখান থেকে পেলাম যে ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। আমি আশা করি ভার্নিয়ার সমপাতন জিনিসটাকে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি যে ভার্নিয়ার স্কেলে ফাইনালি যখন তোমাকে এই ভার্নিয়ার স্কেলের মূল সূত্রটা দিয়ে তোমার মেন ক্যালকুলেশনটা করা লাগবে, তখন তোমাকে কোন সূত্রটা লিখতে হবে? তো ভার্নিয়ার স্কেলে যে সূত্রটা লিখতে হয় সেটা হলো যে ভার্নিয়ার স্কেলের পার্ট সমান ভার্নিয়ার স্কেলের পার্ট সমান মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ তোমরা বুঝতেছো এই ভার্নিয়ার সমপাতনটা কিন্তু তোমার এই মূল যেই ক্যালকুলেশনটা, অর্থাৎ ভার্নিয়ার স্কেল দ্বারা তুমি যে মূল ক্যালকুলেশনটা করবা, সেটা যদি তোমাকে করতে হয় তাহলে তোমার এই ভার্নিয়ার সমপাতন এই প্যারামিটারটা তোমার কিন্তু অবশ্যই লাগবে। তো অনেক সময় এই ভার্নিয়ার সমপাতনটা ডাইরেক্ট বলা থাকে ভার্নিয়ার সমপাতন এত, আবার অনেক সময় বলা থাকে যে ভার্নিয়ার স্কেলের এত নম্বর দাগ, যে ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগ তোমার মূল স্কেলের এততম দাগের সাথে মিলে গেল। তো তাহলে কি, যে ভার্নিয়ার স্কেলের যে দাগটি
তোমার মূল স্কেল সাথে মিলে যায় ওইটাকে বলা হয় হলো ভার্নিয়ার সমপাতন। ক্লিয়ার? তো তাহলে আমরা বুঝতেছি যে যদি তোমাদের ইনডাইরেক্টলি এই কথাটা বলা থাকে তাহলে আশা করি যে কোনটা ভার্নিয়ার সমপাতন এটা কিন্তু তোমরা বের করতে পারবা। আচ্ছা, এটা গেল আমাদের ভার্নিয়ার সমপাতন। এবার আসলো যে আমাদেরকে তাহলে এই মূল স্কেলের পার্টটা তো কোনো ইয়ে না, মূল স্কেলের পার্টটা তোমাদের সবসময় ডাইরেক্ট দেওয়া থাকে যে প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট এই নামে একদম ডাইরেক্ট কিন্তু দেওয়া থাকে যে প্রধান স্কেলের পার্ট এত দেওয়া আছে, সাপোজ প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 10 বা 16 বা 15 এরকম দেওয়া আছে, এটা ডাইরেক্ট দেওয়া থাকে, এটাতে মানে তোমাদের অঙ্কে দেওয়া থাকে, এটা নিয়ে খুব একটা তোমাদের সমস্যা হবে না। এখন আসলে যে ভার্নিয়ার ধ্রুবক তুমি কীভাবে নির্ণয় করবা? আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্র সেটা হলো ভার্নিয়ার ধ্রুবককে লেখা হয় ভিসি, ভিতে ভার্নিয়ার, সিতে কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান যেটা তোমার লেখা হয় সেটা হলো তোমার প্রধান স্কেলের বা মূল স্কেলের, প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। মানে তুমি যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করতেছো সেই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এইটা তোমাকে তুমি জাস্ট এই সূত্রটায় ফেললেই তুমি কিন্তু ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে পারবা। আচ্ছা, এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সাধারণত কতটুকু হয়? দেখো, সেন্টিমিটার স্কেলের যে দৈর্ঘ্যটা এটা তো আমরা খুব সহজেই মাপতে পারি, তাই না? সেন্টিমিটার স্কেলটাকে মাপার জন্য কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করার প্রয়োজন হয় না। সাধারণত ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করা হয় কিন্তু ক্ষুদ্রতম পরিমাপ করার জন্য। তো তাহলে ক্ষুদ্রতম পরিমাপ বলতে কিন্তু সেন্টিমিটারটা কিন্তু আমাদের কাছে অতটাও ক্ষুদ্রতম নয়, বাট সেন্টিমিটারের ঠিক পরে যেটা তোমার মিলিমিটার, 1 মিলিমিটার, এটা কিন্তু যথেষ্টই ক্ষুদ্র। অর্থাৎ ম্যাক্সিমাম সময়ই এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটারই হয়। এটা আমরা তোমাদের এখন ঠিক আছে, ওকে, তোমাদের হয়তো সবসময় যে 1 মিলিমিটার দ্বারাই করতে হবে এমন কিছু না। যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর সাপোজ 2 মিলিমিটার বা 3 মিলিমিটার দেওয়া আছে, স্কেলটা ধরো অন্যরকম একটা স্কেল, যদি সেটা দেওয়া থাকে তাহলে তোমাদেরকে সেখানে যেটা দেওয়া থাকবে সেটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার ক্ষেত্রেও ঠিক তাই, তোমাদের যে কটি বলা থাকবে যে ওই ভার্নিয়ার স্কেলটা ধরো 20 ঘরের, মোট ভাগ সংখ্যা 20টা অথবা 30টা, 10টা, 15টা, যে কোনো কিছু হতে পারে, যেটা দেওয়া থাকবে। অর্থাৎ এইগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেনে দেওয়া থাকবে, ডাইরেক্ট কোশ্চেনের ভিতর দেওয়া থাকবে, অর্থাৎ এই মানগুলো প্রায় সবই ডাইরেক্ট কোশ্চেনে দেওয়া থাকবে। তুমি এই সমপাতনটাও পেয়ে যাবা। আর এই ভার্নিয়ার ধ্রুবকটা তোমাকে এই সূত্র ইউজ করে বের করতে হবে। করে তুমি যদি এইখানে যদি বসিয়ে দাও তাহলে তুমি ফাইনালি কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাবা। এবং ভার্নিয়ার কনস্ট্যান্টটা তুমি এই সূত্রে বসাই দিলেই তোমার কিন্তু ভার্নিয়ার স্কেলের এই পার্ট মূলত বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাই ছিল আমাদের এই ভার্নিয়ার স্কেল সংক্রান্ত ভার্নিয়ারের যেই অঙ্কগুলো আসে, তুমি মূলত এই সূত্রটা ইউজ করলেই তুমি কিন্তু ভার্নিয়ারের অঙ্ক তুমি করতে পারবা। আচ্ছা, এখন এই ভার্নিয়ার স্কেলের ভিতরে এই মানে মেইন পার্ট নির্ণয় ব্যতীতও আরেকটা অঙ্ক খুব আসে, সেটা হলো যে দুটি ধরো ভার্নিয়ার স্কেল দেওয়া হয়েছে, দুটি ভার্নিয়ার স্কেলেরই কিছু তোমার এরকম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এরকম দেওয়া আছে। তো তোমাকে বলা হলো যে কোন যন্ত্রটা বেশি নির্ভুল, তোমাকে এটা নির্ণয় করতে বলা হলো। যদি এটা নির্ণয় করতে বলা হয় সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা এটা যদি নির্ণয় করতে হয় তাহলে তোমাকে এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা নির্ণয় করতে হবে। মনে রাখবা যে ভার্নিয়ার কনস্ট্যান্ট যার যত ছোট সেই যন্ত্র তত বেশি নির্ভুলভাবে ত্রুটি বা নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। আমার কথা ক্লিয়ার? যে যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক যত ছোট সেই যন্ত্রটা তত নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। ক্লিয়ার? তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভার্নিয়ার স্কেলের সূত্র সংক্রান্ত এটা ছিল আমার একদম প্রথম লেকচার আর কি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং এটা আমার ফেসবুক পেজের লিঙ্ক, তোমরা এখানেও জয়েন থেকো। এখানেও আমি অনেক সাজেশন এবং অনেক মানে আপডেট নিউজ আমি এখানে কিন্তু শেয়ার করি, এটার সাথে তোমরা অবশ্যই কানেক্টেড হয়ে থাকো। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আমি আমার নেক্সট লেকচারে যেটাকে আমি আলোচনা করব সেটা এই ভার্নিয়ার স্কেল দিয়ে আমি কয়েকটি অঙ্ক করে তোমাদেরকে দেখানো হবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।